আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আম যে আপনি ওয়েবসাইটে কোন লিঙ্কগুলা আপনি অ্যাডে ব্যবহার করতে পারবেন। ওকে? অনেক সময় এগুলা মানুষ যারা জানেন তারা তো জানেন। যারা জানেন না তারা এই ভিডিওটা কারণ কিছু লোক আছে একদম বেসিক থেকে শিখবে। তাদের জন্যে আমরা যেহেতু এই কোর্সটা আমরা ডিজাইন করছি দ্যাটস ওয়াই এটা আমাদের জানানো দরকার। ওকে? জাস্ট আপনি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আসবেন। আসার পর কাটফ্লোতে আসবেন। ওকে? কাটফ্লোস থেকে ফানেল। ফানেলে আসার পরে এখানে আপনার ধরেন লট অফ টাইপ অফ ল্যান্ডিং পেজ থাকবে। এরপরে যদি আমরা এখানে এডিট ফানেলে যাই, পেন আইকনে ক্লিক করে এডিট ফানেলে চলে আসবেন। এরপরে ধরেন যে মাল্টি পেজ চেকআউট, ওকে? লাইক দিস, ওকে? সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট একটা জিনিস বুঝি। দেখি স্ক্রিন, ওকে? এখানে জাস্ট আমি একটা জিনিস বুঝি সেটা হচ্ছে দেখেন এখানে সেলস ল্যান্ডিং লেখা আছে, ওকে? সেল ল্যান্ডিং এর নিচে লেখা আছে চেকআউট, এরপর থ্যাংক ইউ। তাহলে আমরা যে কোনো সোর্স থেকে যদি কাউকে নিয়ে আসি সেক্ষেত্রে সে মানুষ এইখানে আসবে প্রথমে। এখানে আপনার প্রোডাক্ট দেখবে, ভিউ করবে, অ্যাড টু কার্ট করবে, তারপরে সে অ্যাড টু কার্ট এই চেকআউট পেজে আসবে। এখানে ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল যা যা আপনি চান ওর কাছ থেকে এগুলো নেবেন। সে যদি এগুলো দেয় দেন প্লেস অর্ডার, অর্ডার নাও বা ক্লিক নাও এখানে করে এরপর চলে আসবে থ্যাংক ইউ পেজ। সেক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজ কোনটা হচ্ছে বা আমরা অ্যাডে কোনটা ব্যবহার করব, যেটা আমরা কাস্টমারদেরকে প্রথমে ল্যান্ড করাবো। আমরা প্রথমে যেহেতু এইটাতে ল্যান্ড করাবো দ্যাটস ওয়াই আমরা এটারই লিঙ্ক নেব। এটার লিঙ্ক কীভাবে দেবো? এই যে চোখের মতন আছেন অপশন আছে ভিউ স্টেপ, এটা দেবো। সেখান থেকে আমি নিউ ট্যাবে ওপেন করি। ওকে, দেখেন আমরা নিউ ট্যাবে ওপেন করতেছি, এটা দেখাচ্ছে। ওকে, এই লিঙ্ক যেহেতু আমরা হোম পেজ বানাইছি। ওকে, আমরা এটা হোম পেজ কীভাবে বানাইছি একটু জাস্ট পরে ওইটা আলোচনা করতেছি। এরপর ধরেন চেকআউট পেজ। চেকআউট পেজ এটা। ওকে, চেকআউট পেজটা আমরা যদি একটু ভিউ করি, ধরেন এটা চেকআউট পেজ। হ্যাঁ, এখানে সে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিবেন। এরপর যেহেতু আমাদের এই ব্রাউজার আমরা ক্যাশিং আমাদের অলরেডি সেভ হয়ে আছে, আমরা এদিকে কাজ করতেছি দ্যাটস ওয়াই কিন্তু এগুলো হয়ে আছে। ওকে, এটা যদি আপনি ইনকগনিটো মোডে যান, আমি জাস্ট একটু দেখাই। ওকে, এখান থেকে জাস্ট একটু এখান থেকে যাই, নিউ ইনকগনিটো মোড, এটা একটু পেস্ট করে ফেলি। ওকে, দেখেন এখানে কিন্তু এগুলা নাই, তো এগুলা নাই। ওকে, ওই যেগুলো ছিল ওইগুলো কিন্তু এখানে নাই। দ্যাটস ওয়াই আমরা কোনো প্যানিক খাবো না, আমরা জাস্ট এখান থেকে দেখবো। ওকে, এরপর আমরা একটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে যে যদি আপনার মাল্টিপল ল্যান্ডিং পেজ বানান সেক্ষেত্রে আপনি জাস্ট ওয়েবসাইটে এখানে যে প্রথমে ল্যান্ডিং এখানে থেকে এই ভিউ স্টেপ করবেন, যে লিঙ্কটা উপরে দেখাবে ওইটা দিবেন। এবং আপনি যদি এরকম ওয়ান পেজ ল্যান্ডিং পেজ করেন, ওয়ান পেজ ল্যান্ডিং পেজ মানে একটা পেজের ভিতর চেকআউট পেজের ভিতর সব কিছু ডিজাইন করা, লাইক দিস, যে এই পেজটা থাকবে না, প্রথমে পেজটা থাকবে না, এই দ্বিতীয় পেজের ভিতর সব কিছু থাকবে। সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে ভিউ স্টেপ করবো, এর লিঙ্কটা নিব। ওকে, আমরা জাস্ট এখানে যদি একটু ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করি, এখানে একটু ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে পাসওয়ার্ড ভুলে গিয়েছি। ধরেন আমরা এখানে আদার একটা দেখালে আপনারা যদি বুঝতে পারেন, আমি জাস্ট এখান থেকে ফানেলে যাই, আমরা আরেকটা ল্যান্ডিং পেজ খুলে আপনাদেরকে দেখাই। দ্যাটস ওয়াই মেবি আপনাদের জন্য একটু হলেও সুবিধা হবে। এটা ফানেলে যাই, এরপর দেখেন এখানে দুইটা। ওকে, একটা হলো চেকআউট, একটা হলো থ্যাংক ইউ। তাহলে আমরা যদি এখান থেকে এটা একটু দেখি, আমরা যদি এই পেজে অ্যাড দিতে চান, এক পেজে যদি এক পেজের ভিতরে চেকআউট টেকআউট সব আছে, সেক্ষেত্রে আমরা যদি অ্যাডে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এটাই ব্যবহার করব। এটা যদি আমরা অ্যাডে ব্যবহার করি সেক্ষেত্রে জাস্ট কাস্টমার এখানে এসে এখানে যদি আসে দেখেন এই ল্যান্ডিং পেজে ঢুকবে। দেখছেন এই ল্যান্ডিং পেজে ঢুকতেছে। ওকে, এটাই হলো এটার বেনিফিট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কিভাবে একটা ল্যান্ডিং পেজ ব্যবহার করব ওয়ান পেজে। এরপরে একটা জিনিস দেখি, যে ধরেন এই লিঙ্কটা যদি আপনি চেঞ্জ করতে চান, এটা আমরা অবশ্যই দেখাইছি এর আগেও, আবার দেখাই। এখানে আসবেন, এরপরে যে স্টেপ স্ল্যাঙ্ক মানে লিঙ্ক, এই লিঙ্কটা আপনি চেঞ্জ করবেন। এই ধরেন আপনি একটা ল্যান্ডিং পেজ বানালেন,
স্কিন কেয়ার স্কিন কেয়ার নামে, হ্যাঁ? এই এই ল্যান্ডিংয়ে অন্য কোনো ল্যান্ডিংয়ের এই লিঙ্কটার হবে না। কারণ একটা পেজের জন্য একটা পার্টিকুলার লিঙ্ক, এই লিঙ্ক অন্য পেজের জন্য কাজ করবে না। যদি একই অ্যাড্রেস ২ টা দিয়ে দিই, সেক্ষেত্রে সবাই একই বাড়িতে যাবে, তাই না? যার জন্য প্রতিটা লিঙ্ক পৃথক, পৃথক হবে। তার জন্য আপনি কখনো একটা লিঙ্ক ধরেন আরেকটা আপনি এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, ওখানেও নাম দিবেন স্ল্যাং ল্যান্ডিং পেজ 2। এখানে 2 এখানে ধরেন আপনি দিয়ে দিতে পারেন 2 অথবা 3 অথবা 4 যেকোনো একটা দিয়ে দিতে পারেন সংখ্যা। দেওয়ার পরে এখান থেকে সেভ করে দিবেন। ওকে? সাপোজ আমরা এখানে 2 দিই। 2 দেওয়ার পরে সেভ করে দিই। ওকে, 2 না দিই। ওকে, সেভ করে দিলাম। ওকে, চেক আউটের পেজে যদি আপনি লিঙ্কটা ধরেন খারাপ থাকে, সেক্ষেত্রে কীভাবে চেঞ্জ করবেন? এখানে যাবেন, এরপর হচ্ছে সেটিংস, তারপরে জেনারেল, এই তো চেক আউট পেজ লেখা আছে লিঙ্কে। এই লিঙ্কটা আপনি চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। জাস্ট আপনি লিখতে পারেন যে চেক আউট, শুধু ধরেন চেক আউট লিখবেন। শুধু চেক আউট লিখে জাস্ট সেভ চেঞ্জেস করে দেবেন। ওকে, দেন হয়ে যাবে। ওভারঅল এই জিনিসটাই, কারণ এটা যদি আপনি না বুঝতে পারেন, আপনি অ্যাডের সময় অনেক প্রবলেম হবে। ওকে, আর আমরা যেটা ধরেন একটু একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে এটা আমরা এখানে লিখি মনময় ফ্যাশন লিখলে দেখেন আমাদের মনময় ফ্যাশন লিখলে আমাদের হোম পেজ কোনটা বাড়ায় সেটা দেখবো আমরা। ওকে, দেখেন আমাদের হোম পেজ এটা করে আছে। হয়তো এই লিঙ্কটা আমাদের হোম পেজ হিসেবে দেখাচ্ছে, তাই না? এখন আমরা যদি এই লিঙ্কটা বাদে অন্য কিছু দিতে চাই, এটা কিন্তু আমরা হোম পেজ তৈরি করছি। আমরা জাস্ট এখান থেকে একটা জিনিস দেখি, সেটিংস, জাস্ট এটা আমরা হোম পেজ হিসেবে আছে। আপনি যদি চান সেটিংস থেকে রিডিং, সেক্ষেত্রে জাস্ট আমরা একটু এখানে দেখে নিই আমাদের কোনটা আছে। 550টা আছে, ঠিক আছে? আমরা ধরেন এখান থেকে অন্য কোনো দেবো, যে এটা দিলাম, এটা আমাদের দেখেন এখান থেকে একটু রিফ্রেশ করি, এটা হোম পেজ হিসেবে চলে যাবে। এই যে আমরা একটা হোম পেজ তৈরি করেছিলাম না, ওইটা এখন হোম পেজ হিসেবে চলে আসছে, তাই না? যারা এটা প্রয়োজন হবে তারা এটা দিয়ে রাখবেন। ওকে, যদি আপনার অনেক করা প্রোডাক্ট হয়ে থাকে, যদি আপনার এটা প্রয়োজন না থাকে, এটা দেওয়ার দরকার নাই। ওকে, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার ধরেন একটাই প্রোডাক্ট, আপনি কাস্টমারকে ওই আপনি এই অ্যাড্রেসে যদি কেউ হিট করে মনময় ফ্যাশন, সেক্ষেত্রে ধরেন আপনি যে কোনো একটা ওয়েবসাইটে হতে পারে, daraz.com, ঘরেজবার.com, যে কোনো ওয়েবসাইটে হতে পারে। সার্চ করলে আপনি জাস্ট পার্টিকুলার যে কোনো একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসতে চাচ্ছেন, সেক্ষেত্রে কী করবেন? এই সেম প্রসিজার, সেটিংস থেকে রিডিংয়ে আসবেন। রিডিংয়ে আসার পর এখান থেকে আপনি জাস্ট যে ল্যান্ডিং পেজটা ডিজাইন করছেন, ওই ল্যান্ডিং পেজটা এখানে ধরাই দেবেন। আপনার যে কোনোগুলো হতে পারে, মানে যেহেতু অনেক করে ল্যান্ডিং পেজ আমি টিউটোরিয়াল পারপাসে বানাইছি, ওইটা একটা ধরা দিলাম। ওকে, এটা ধরা দেওয়ার পর আমি যদি এখানে সিলেক্ট করি, তখন আমাদের ওই ল্যান্ডিং পেজে পার্টিকুলার যে ল্যান্ডিং পেজ ওইটাতে নিয়ে চলে যাবে। আপনি এইভাবে ধরেন নিয়ে গেল, এখান থেকে আমি অর্ডার নাও ক্লিক করলাম, এখান থেকে আমি জাস্ট সব কিছু দিয়ে অর্ডার করে ফেলতে পারবো। ওকে, যদি আমি এখান থেকে ধরেন গ্রুপে ক্লিক করি, সেক্ষেত্রে আমি এখান থেকে তাদের গ্রুপেও অ্যাড হয়ে যেতে পারবো। ওকে, আপনি আমাদের গ্রুপেও অ্যাড হয়ে যেতে পারবেন। জিনিসটা অনেক ইন্টারেস্টিং, আপনি জাস্ট প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।